মিরপুর 10 নম্বর ও কালশী এলাকায় পুলিশ ও অটোরিকশা চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীতে সকাল থেকে হওয়া ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরের আন্দোলন শেষমেশ রূপ নেয় সহিংসতায়। 5 ঘন্টা সড়ক অবরুদ্ধ রাখার পর স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে একবার সড়ক ছেড়ে দেন অটোরিকশা চালকরা, তবে আরেকটি পক্ষ হঠাৎই ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এরপরই পুলিশ ও চালকদের মধ্যে আধা ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন অটোরিকশা চালকরা। সবশেষ 6 ঘন্টা পর যান চলাচল শুরু হয় মিরপুরের রাস্তায়। এর আগে রাস্তা অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হয়, ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়। দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। বিদেশ থেকে ব্যাটারি আসতে আছে, ইঞ্জিন মিঞ্জিন সবই বিদেশ থেকে আসছে। যদি একটু অবৈধ হইতো তাহলে ওই টাইমে সরকার যদি বন্ধ করে দিত, আমরা অন্য কোনো কাজ কাম বাচ্চা নিতাম। আমরা 3 দিন ধরে গাড়ি চালাই, আমরা ফ্যামিলিদের কি অবস্থা। আমার বাচ্চা অসুস্থ, আমি ওষুধ কিনতে পারি না। পুলিশ আমাদের উপরে চার্জ করতে চাইছিল, তখন আর কি হাতের লাঠি ছিল, কোদালের ছিল, ওইটার মাথায় আর কি ভাঙে গেছিল। বাড়ির সময় এখান থেকে কাইটে গেছে অনেকখানি। দর্শক, এই মুহূর্তে মিরপুর এলাকায় রয়েছেন সহকর্মী আখলাকুস সাফা। যাচ্ছি তার কাছে। সাফা, অটো চালকদের বিক্ষোভ কর্মসূচির সবশেষ কি পরিস্থিতি সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। সাফা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। অটো চালকদের বিক্ষোভ কর্মসূচির এই মুহূর্তের পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে, সাফা। যে পরিস্থিতি তাতে আমরা দেখতে পাচ্ছি মিরপুর 14 নম্বরের যে মোড়টি আছে, সেই 14 নম্বর মোড়ে এখন অবস্থান করছে আন্দোলনকারীরা। এবং এই অবস্থানে আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখেন যে একটি পুলিশের গাড়ি, সেটিকে ওইখান থেকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল, সেটিকে এখন এই পথ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অন্যান্য যত ধরনের যানবাহন আছে, ইব্রাহিমপুরের রাস্তা থেকে অর্থাৎ ক্যান্টনমেন্টের দিকে যে রাস্তাটি গিয়েছে, এই দিকে একটি রাস্তা এবং আরো একটি রাস্তা যেটি যে মিলেছে রাস্তাই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া মিরপুর 10 নম্বর থেকে যে রাস্তাটা খুলে দেওয়া হয়েছে, সেই রাস্তাগুলো ঠিক যেই যেই জায়গায় যে মিশেছে, সেই জায়গার যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোতে এখন অবস্থান করছে আন্দোলনকারী ব্যাটারি চালিত অটো রিকশার যে চালক তারা। আমরা দেখতে পাচ্ছি একজন মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তাকেও কিন্তু সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। চিকিৎসক গাড়ি যেগুলো আছে সেগুলোতে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে যে অ্যাম্বুলেন্স যাই আসছে, সেই অ্যাম্বুলেন্স গুলোকে শুধুমাত্র এই পথ দিয়ে যেতে দেওয়া হয়েছে। একই অবস্থা আর খবর আমরা পাচ্ছি রাজধানীর কালশী মোড়ের যে জায়গাটি, সেই জায়গাটি থেকেও সেখানেও কিন্তু রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে। যেখান থেকে গুলশান বনানীর যে রাস্তাগুলো যে মিশেছে, সেই রাস্তাগুলোতেও কিন্তু এখন যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এটা আপনি জানেন যে ঠিক সকাল 9টা থেকে যেই আন্দোলন শুরু হয়, দুপুর 3টা নাগাদ কিন্তু আমরা দেখেছি যে সেই স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশের তৎপরতায় সবশেষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে 2 দফায়, এবং 40 মিনিটের ধাওয়া পাল্টা ধাওয়ার পর মিরপুর 10 নম্বরের যে রাস্তা, সেই রাস্তাটি খুলে দেওয়ার পর সেই 10 নম্বর থেকে যে রাস্তাগুলো যেই যেই জায়গায় যে মিশেছে, সেই জায়গাগুলোতে কিন্তু সাফা, ধন্যবাদ আপনাকে।